তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শরহে বেকায়া জামাতের ভিতরে একটা কিতাব আছে মুখতাসারুল মাআনি কিতাব, তিনি ওই কিতাবের মুসান্নিফ আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি কেমন মেহনত করেছেন। এই মেহনতের কথা যদি আপনাদেরকে বলি, হয়তোবা কেউ শিক্ষা গ্রহণ করবে, হয়তোবা কেউ গ্রহণ করবে না, তবে অবশ্যই আপনাদের মনের ভিতরে, দিলের ভিতরে ধাক্কা লাগবে যে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি মেহনত করার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন ইলমের অধিকারী বানায় দিলেন। কিতাবখানার ভিতরে কঠিন যেই জামাতটা, সেই জামাতটার নাম হচ্ছে শরহে বেকায়া জামাত। শরহুল বেকায়া ওই জামাতটাই সবচাইতে হাট। আর ওই জামাতের ভিতরে একটা কিতাব আছে মুখতাসারুল মাআনি, এমন একটা কঠিন সংক্রান্ত কিতাব। ওই আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুসান্নিফ হয়ে গেলেন। কিভাবে হয়ে গেলেন? এমন মেহনত করতেন, ছাত্র বয়সে তিনি তেমন পড়ালেখা পারতেন না। আমাদের মাঝে অনেকে আছে কোরআন শরীফ নিয়ে জপতেই থাকে, কিন্তু পড়া মুখস্থ হয় না। এমনও ছাত্র আছে না নাই? কিন্তু অনেক পড়ে, শেষে যাইয়া দেখা যায় ওই ছাত্রটাই জীবনে ভালো কিছু করতে পারে। এমনভাবে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহ এমন মেহনত করতেন, কিন্তু পড়া তেমন পাইতেন না। হঠাৎ একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন আওয়াজ দেয়, ওগো সাদ, যাও যাও আমরা ঘুরে আসি। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি এমনিতেই পড়া পাই না, এখন যদি আমি ঘুরতে যাই তাহলে আমি পড়া কিভাবে পাবো? তাহলে তো আরও পাবো না। তখন এরকমভাবে চলে গেল ব্যক্তিটা। আবার আসলো, আবার আয়সা একই কথা বলতেছে, সাদ চলো যাই, ঘুরতে যাই, সবাই ঘুরতে যাইতেছে, চলো তুমিও। আল্লামা সাদউদ্দিন বলে, না 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 না, এই বয়স আমার পড়ালেখার সময়, এখন আমার পড়ালেখার টেবিলে থাকার সময়, এখানে আমি ঘুরে সময় কাটাইব না, ঘোরার জন্য অনেক সময় আছে। এরকমভাবে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহিকে তিনবার বলার পরে সর্বশেষ আয়সা বলে, ওগো সাদ, সরকারে দো আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছি। সুবহানাল্লাহ। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি টুপি ছাড়াই, স্বপ্নের ভিতরে টুপি ছাড়া, জুতা ছাড়াই দৌড়াইয়া গেলেন। আল্লাহর নবীর কথা শুনেই দৌড়াইয়া গেলেন। যাই আব দেখে আল্লাহর নবীকে স্বপ্নে যুগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পরে সাদকে ডাক দিয়া বলতেছে, ওগো সাদ, ওগো আমার মহাব্বতের বাবা, ওগো আমার উম্মত সাদ, তোমাকে তিনবার খবর পাঠাইলাম, তুমি আসলা না। বলে, ওগো আল্লাহর নবী, তিনবার কিন্তু আপনার কথা বলে নাই যে আপনি ডাকতেছেন। সর্বশেষ যখন আপনার কথা শুনতে পাইলাম, আমি সাদ আর বসে থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি দৌড়ে চলে এলাম। আল্লাহর নবী বলতেছে, এখন তুমি কেন আসলা না? তো এই তিনবার খবর দেওয়ার পরেও তুমি কেন আসলা না? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, এমনিতেই আমি পড়ালেখা পাই না, এখন যদি আমি ঘোরাফেরা করি, আমি যদি অহেতুক যদি সময় নষ্ট করি, তাহলে আমি তো আরও পড়া পাইব না। ওগো আল্লাহর নবী, অতএব আমার মেধা হইন, আমি হচ্ছি, আমার তেমন মেধা নাই। আমি পড়ি, অনেক মেহনত করি, কিন্তু আমার পড়া মুখস্থ থাকে না, হাদিস মুখস্থ থাকে না, আমার কোরআন মুখস্থ থাকতে চাই না, পড়ালেখা কেমন জানি আমার মাথায় ধরতে চায় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো সাদ, এদিকে আসো। আল্লাহর নবীর কাছাকাছি নিয়া আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি
মুখটাকে আল্লাহর নবীর মুখের সাথে নিয়ে আল্লাহর নবীর মুখের লালা আল্লামা আসাদউদ্দিন তাফতাজানী রহমাতুল্লাহি আলাইহির মুখে দিয়া দিলেন। এরপর থেকে আল্লামা আসাদউদ্দিন তাফতাজানী রহমাতুল্লাহি আলাইহি এমন এলেমের অধিকারী হইয়া গেলেন, এমন এলেমের অধিকারী হইয়া গেলেন। আল্লাহর নবীর লালার বরকতে আল্লাহ তাআলা মুখতাসারুল মানি নামক একটা কঠিন সংক্রান্ত কিতাব, এই কিতাবের মুসান্নিফ হওয়ার তৌফিক দিয়া দিলেন। এটা কিসের জন্য হয়েছে? মেহনতের জন্য। মেহনত করছেন, আল্লাহর নবী স্বপ্নে যোগে মুখের লালা দিয়া তাকে কি করে দিছেন? এলেমের অধিকারী বানায় দিয়েছেন। এমন অসংখ্য বুজুর্গাদিনে কেরামের ঘটনা বলতে পারব, যারা অনেক মেহনত করেছেন। বেশিরভাগ বুজুর্গরাই, আকাবিররাই, তাদের তেমন মেধা ছিল না, কিন্তু মেহনত করতেন ব্যাপক। মেহনত করার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণে এলেম দিছেন, এখন তারা জামানার শ্রেষ্ঠ আলেম হিসাবে, জামানার শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম তারা হয়ে গেছেন।